এই লঙ্গাই খালের উপর যে সমস্ত কালভার্ট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, জল সম্পদ বিভাগ বা পিডব্লিউডি বিভাগের অনুমতি ছাড়া, সেই সব কালভার্টগুলোর পাশে গিয়ে দেখবেন যে আবর্জনার স্তূপ জমে আছে। এই দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই একটা কালভার্ট লঙ্গাই খালের উপর, এই লঙ্গাই খালের এই যে কালভার্টের পাশে আবর্জনার স্তূপ, জল যাবে কি করে? আজকে বিভিন্ন নিউ শিলচরের বিভিন্ন অলিগলি জলে ডুবে থাকে। তার কারণ হচ্ছে লঙ্গাই খাল এই জল বহন করতে পারছে না। লঙ্গাই খাল আবর্জনায় ভর্তি, লঙ্গাই খাল জবরদখল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো যে জনপ্রতিনিধিরা আরো বেশি করে আপনারা সক্রিয় হতে হবে। আপনারা এখানকার মানুষের সঙ্গে বসুন, আপনারা নিউ শিলচর এলাকার মানুষকে নিয়ে একদিন নাগরিক সভা করুন। আপনার ইঞ্জিনিয়ার কি পরিকল্পনা দিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আমরা জানি অতীতে কোন দিকে জল যেত, কোন দিকে জল যেত আমরা জানি, কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। আমাদের সঙ্গে এসে এখানে নাগরিক সভাতে বসুন। আমরা প্রতি বছরই ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করি, কিন্তু আমাদের এই যে সমস্যা, এই সমস্যা আজ পর্যন্ত একটুও সমাধান হয়নি। সুতরাং এবং এই ক্ষেত্রে আমি জনসাধারণকে আরো বলবো বেশি করে সক্রিয় হতে। আজকে লিংক রোড একটা আমরা জানি এটা বুদ্ধিজীবীদের অঞ্চল, শিক্ষিত মানুষের অঞ্চল, কিন্তু লিংক রোড অঞ্চল থেকেও তো সেইভাবে প্রতিবাদের জ্বর উঠছে না। বিভিন্ন সময় আপনারা মিডিয়ার পক্ষ থেকে আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন, আমি আমার কথাগুলো আপনাদের কাছে বলি। এর দায়িত্বটা যেন মিডিয়া নিয়েছে, জনসাধারণের যেন কোনো দায়িত্ব নেই। পত্র পত্রিকা আপনাদের যারা মিডিয়া ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করেন, আপনারা সমস্যাটা তুলে ধরছেন, কিন্তু জনগণ যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল সেইভাবে সক্রিয় হতে পারছে না। জনগণ কেন যে নিষ্ক্রিয় হয়ে আছে আমি বুঝতে পারছি না। জনগণকে আরো সজাগ হতে হবে, আরো বেশি করে সক্রিয় হতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। তাহলে সরকার, জনপ্রতিনিধিরা সক্রিয় হতে বাধ্য হবে। সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে আবর্জনার স্তূপ জমে আছে লঙ্গাই খালের উপর, প্রতিটি কালভার্টের নিচে, ইমার্জেন্সি হিসাবে, জরুরিকালীন ব্যবস্থা হিসাবে যদি আবর্জনাগুলা অন্তত পরিষ্কার করা হয়, বড় পরিকল্পনা যেদিন নেওয়া হবে, কিন্তু এটা তাৎক্ষণিক এই পরিকল্পনা নিলে পরে কিছুটা হলেও অন্তত 30-40% হলেও সমস্যাটার সমাধান হবে বলে মনে করি। কারণ বর্ষা নামার আগে আমরা পত্রিকায় মাধ্যমে, যুবসংঘ এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা বলেছি এবার বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেবে। সুতরাং জানি না কোড অফ কন্ডাক্ট কিভাবে আছে না আছে। কোড অফ কন্ডাক্ট বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষকে এই সমস্যা থেকে রক্ষা করা।